হ্যালো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু পাউস মাইনিং এর ক্লেম আপডেট নিয়ে আসছে এবং পাউস কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। তো কিভাবে ক্লেম করবেন সেটা বিটগেট বা যে কোনো এক্সচেঞ্জে আপনি কিভাবে ক্লেম করতে পারবেন এবং এখানে সবথেকে মজার একটি বিষয় এখানে পাউস বিটগেটের মাধ্যমে যদি আপনারা উইথড্র করেন সেক্ষেত্রে $5 থেকে $100 পর্যন্ত আপনারা এখান থেকে ফ্রিতে পাউস টোকেন ফ্রিতে পাবেন। তো আপনারা অবশ্যই এটা মিস করবেন না। অবশ্যই এই অপরচুনিটি বিটগেট প্রতিবারই প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে থাকে। তো কিভাবে আপনারা ক্লেম করবেন সেই প্রসেসটা দেখাই দিব। তো দেখতে পারতেছেন অনেক ইউজার আমাদের গ্রুপের কিন্তু পেমেন্ট পেয়েছে, সেগুলো কিন্তু আমাদের গ্রুপে কিন্তু শেয়ার করা হয়েছে অলরেডি। আচ্ছা, তো ক্লেম করার জন্য আপনারা কি করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে চলে যাওয়ার পর আপনারা এই পোস্টার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখানে দেখতে পারতেছেন পাউস ক্লেম করেন বা এই লিঙ্কটাতে আপনারা ওপেন করবেন। দেখতে পারতেছেন এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। যে সকল নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, তো আপনারা কি করবেন, আমাদের এই পোস্টটাতে চলে আসবেন। পোস্টটাতে চলে আসার পর ফার্স্ট অফ অল লিঙ্কটাতে ক্লিক করবেন। তো একদম লাইভ দেখাই দিব, আমি নিজে আর একটা নতুন আইডি থেকে এখানে ক্লেম করব। দেখতে পারতেছেন লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটা এক্সপ্লোর অপশন চলে আসবে পাউস একটা কমিউনিটির তাদের ওয়েবসাইট থেকে। তো আপনারা কি করবেন, একটু নিচের দিকে লক্ষ্য করবেন। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারতেছেন টিজি ড্যাশবোর্ড, অর্থাৎ টেলিগ্রাম ড্যাশবোর্ড। যারা টেলিগ্রামে কাজ করে আমরা পয়েন্ট আর্নিং করেছি, অর্থাৎ টোকেনগুলো আর্নিং করেছি, তো সেগুলো আমরা ক্লেম করতে পারবো। তারপর কি করবেন, ভেরিফাই উইথ, মানে আমাদের এখানে একটা ভেরিফাই করতে হবে। তো পাউস টেলিগ্রাম অ্যাপ এই অপশনটাতে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটা বোটের মাধ্যমে আপনাদের ভেরিফাই ক্যাপচা কমপ্লিট করতে হবে। তো স্টার্টে ক্লিক করে দেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে, কন্টিনিউ ইন ওয়েবসাইট অপশনে ক্লিক করে দেন। তারপর আপনারা যে ব্রাউজার দিয়ে আপনারা আগে এখানে ওয়ালেট কানেক্ট করেছেন এবং প্রত্যেকটা কাজ A to Z স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেছেন, সে ব্রাউজার সেকশনটা ওপেন করবেন। আমি যেহেতু ক্রোম সেকশন ইউজ করেছি, সো আমি ক্রোম সেকশনটাই ব্যবহার করতেছি। তো এরকম ক্রোম সেকশনটা কিন্তু ওপেন হবে, দেখতে পারতেছেন। তো ক্রোম সেকশনটা যখন ওপেন হবে আপনার টিজি আইডিটা আপনারা দেখতে পারবেন। তারপর কি করবেন, এইখানে দেখেন আপনারা টিজি ড্যাশবোর্ড নামের একটি অপশন আছে, উপরের দিকে একটু লক্ষ্য করবেন, দেখতে পারতেছেন টেলিগ্রাম ড্যাশবোর্ড, একটু জুম করলে ভালো হয়। টিজি ড্যাশবোর্ড নামের যে অপশনটা, এই অপশনে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন আরেকটা পেজ ওপেন হবে। আপনার আইডিতে টোটাল কতটুকু পয়েন্ট ছিল সেটি দেখতে পারবেন এবং আমরা 1 থেকে 3 নাম্বার পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু এখানে কিন্তু কমপ্লিট করেছি অলরেডি। তো চতুর্থ নাম্বার কাজটা কিন্তু আমাদের বাকি ছিল, এখন এই কাজটা আমরা কমপ্লিট করব। এটা করার জন্য এখানে দেখতে পারতেছেন নেক্সট নামের একটি অপশন আছে, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আপনার যে নির্ধারিত যে টোকেনটি আপনি পেয়েছেন সেই টোকেনটি আপনি দেখতে পারবেন এবং এই টোকেনটি ক্লেম করতে পারবেন। তো এইখানে ক্লেমে অপশনে ক্লিক করে দেন। ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন বৃত্তর মাঝে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারতেছেন আপনি টোটাল যেটুকু টোকেন ক্লেম করতে পারবেন, অর্থাৎ আপনার টোটাল অ্যামাউন্টের আপনি এক্সচেঞ্জে উইথড্র করতে গেলে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, অর্থাৎ যেগুলো এক্সচেঞ্জ বলা হয় এগুলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। সো এগুলোতে উইথড্র করতে গেলে 3% উইথড্র ফি যাবে, অর্থাৎ আপনার টোটাল পয়েন্ট থেকে, তো টোটাল টোকেন থেকে। তারপর নিচের দিকে দেখতে পারতেছেন অনচেন উইথড্রল। তো অনচেন উইথড্রল অ্যাভেলেবল লেটার, অর্থাৎ আপনারা এটি পরে করতে পারবেন। তো একটা বিষয় আপনাদের বলে দিই, অনেকের কিন্তু 2, 4, 5, 10টা 20টা পর্যন্ত আইডিয়া আছে এবং এই বিষয়গুলো আমি ভিডিওর পরবর্তীতে বলবো, একদম শেষে বলবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। যাদের অধিক আইডিয়া আছে কিভাবে ক্লেম করবেন, যাদের কম আইডিয়া আছে কিভাবে ক্লেম করবেন, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে 2টা এক্সচেঞ্জে আপনারা উইথড্র করতে পারবেন। এক নম্বর বাইবিট, তারপর বিটগেট। তো আমি বলে দিব যাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তো আপনারা একটা অ্যাকাউন্টের জন্য একটা এক্সচেঞ্জে উইথড্র করবেন। তো যদি আপনারা বিটগেট উইথড্র করেন, দেখতে পারতেছেন এক্সট্রা রিওয়ার্ড পাউস FCFS, ঠিক আছে, ফার্স্ট ক্লেম ফার্স্ট সার্ভ। তো এটা আপনারা যারা প্রথম দিকে উইথড্র করবেন তারা এখান থেকে
$5 থেকে $100 পর্যন্ত রিওয়ার্ড পাবেন। তারপর বাইবিটের মধ্যে তেমন রিওয়ার্ড নাই, এখানে যারা লঞ্চ পুলের মাধ্যমে পার্টিসিপেট করবে তাদের এখানে রিওয়ার্ড। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এখানে বাইবিটটা দেখাবো। তো দেখতে পারতেছেন, তো যাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট অবশ্যই বিটগেটে উইথড্র করবেন, তাহলে একটা এক্সট্রা রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো পাউস বাইবিটে আমরা ক্লিক করব। বাইবিট যাদের অ্যাকাউন্ট নেই অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ইএস আই ডুতে ক্লিক করেন। তারপর এখানে দেখতে পারতেছেন আমাদের দুইটা বিষয় প্রয়োজন। এক নম্বর হচ্ছে বাইবিট ইউআইডি, তারপর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। এই দুইটা আমরা কোথায় পাবো? বাইবিট ইউআইডি, এই দুইটা জিনিস ভুল করা যাবে না। তো হচ্ছে এই দুইটা নেওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের বাইবিট এক্সচেঞ্জে। বাইবিট এক্সচেঞ্জে চলে যাওয়ার পর প্রোফাইল সেকশনে চলে যাবেন। এইখানে দেখতে পারতেছেন ইউআইডি লিখে দেয়া আছে, দেখতে পারতেছেন এখানে কপি অপশন আছে, কপি করে আপনারা এখান থেকে কপি করবেন। এইখানে দেখেন মিনিমাম 2 বার কপি করবেন আপনাদের ইউআইডিটি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা 0%। তো ইউআইডির জায়গায় এরকম চেপে ধরে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পর ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন? ডিপোজিট অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনারা একটু ব্যাক দিবেন, এটা আপনাদের হোম পেজ। তারপর নিচের দিকে দেখতে পারতেছেন অ্যাসেট অপশন, অ্যাসেট অপশনে ক্লিক করেন। অ্যাসেট অপশনে ক্লিক করার পর এইখানে দেখতে পারতেছেন ডিপোজিট নামের একটি অপশন আছে। ডিপোজিটে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো নামের একদম নিচের দিকে। তারপর উপরের দিকে সার্চ আইকন পাবেন, এই সার্চ আইকনে আপনারা লিখবেন পাউস, লিখবেন এখানে PAWS পাউস লিখবেন। পাউস লিখলে কিন্তু পাউসের লোগো সহ এটি চলে আসবে, এটার উপর ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পারতেছেন চুজ এ চেইন টাইপ, অর্থাৎ আপনারা পাউস ডিপোজিট করতে চাচ্ছেন এটি কোন চেইন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আপনারা এইখানে হচ্ছে সোল যে অপশনটা আছে, সোল অপশনে ক্লিক করে দিবেন। সোল অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম টার্মস অ্যান্ড নোটিশ একটা তারা প্রোভাইড করবে, আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারতেছেন একটা ডিপোজিট অ্যাড্রেস দেওয়া আছে, এইখানে দেখেন অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা 2 বার কপি করবেন। আমি যেভাবে উইথড্র করতে বলি ঠিক এভাবে উইথড্র করবেন, কখনো আপনার উইথড্র ডিপোজিট আটকে যাবে না। পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও একটু চেক করবেন HSWQ। তো বাইবিট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা বাইবিটের ঠিক আছে কি না, এটা যদি ঠিক থাকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর ফিনিশে ক্লিক করে দেন। এরপরেও যদি আপনারা অ্যাড্রেসটা সঠিকভাবে দেওয়ার পরও যদি কারো আপনাদের এটি ভুল মনে হয় বা সন্দেহ মনে হয়, সেক্ষেত্রে চেঞ্জ উইথড্রল মেথডে ক্লিক করে আপনারা এটি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের এটি কিন্তু উইথড্র করা শেষ। এভাবে আপনাকে উইথড্র করতে হবে। বাইবিট এক্সচেঞ্জে আপনি পাউস কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটি কিন্তু আপনাদের আমি দেখাইছি। তো ভিউয়ার্স, বাইবিট এক্সচেঞ্জে কিভাবে উইথড্র করবেন সেটি দেখানো শেষ। এখন আপনারা বিটগেট এক্সচেঞ্জে কিভাবে উইথড্র করবেন। তো বিটগেট এক্সচেঞ্জে উইথড্র করার জন্য আপনারা বিটগেটে ক্লিক করে দিবেন। বিটগেটে ক্লিক করার পর এখানে আপনার এক্সচেঞ্জটা যদি থাকে ESIDতে ক্লিক করবেন। তারপর বিটগেট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আপনার অ্যাড্রেসটি আপনি দেখতে পারবেন। কনফার্ম যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউতে ক্লিক করে দেন। কন্টিনিউতে ক্লিক করার পর কনফার্ম অপশন আসবে, কনফার্মে ক্লিক করে দিলে আপনাদের এটি কিন্তু সেট আপ হয়ে যাবে। আচ্ছা, অনেকে আবার বুঝবেন না যে হচ্ছে আপনার এই অ্যাড্রেসটা বিটগেটের ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন। ডিপোজিট অ্যাড্রেস এবং ইউআইডিটি পাবেন এইখানে হচ্ছে প্রোফাইল সেকশনে ক্লিক করলে আপনার ইউআইডি পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড ফান্ডসে ক্লিক করবেন। অ্যাড ফান্ডসে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ডিপোজিট ক্রিপ্টো। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে পাউস লিখে সার্চ করবেন, পাউস চলে আসবে। তো দেখতে পারতেছেন এই ডিপোজিট অ্যাড্রেস, এটা হচ্ছে পাউসের ডিপোজিট অ্যাড্রেস এবং এর লোগো দেয়া আছে এখানে, একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যেটি সোলানা নেটওয়ার্কের। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা বাইবিট এবং বিটগেটে উইথড্র করতে পারেন। তো অনচেইন ক্লেম এখনও শুরু হয়নি, যখন অনচেইন ক্লেম শুরু হবে টেলিগ্রামে আমি আপডেটটা জানাই দিব। আর একটা বিষয় আপনাদের স্পষ্ট করে বলে দিই, আপনাদের যাদের একাধিক অ্যাকাউন্ট আছে ভুলেও একটি এক্সচেঞ্জ একই বিটগেটে অথবা একই বাইবিটে একাধিক আইডি দিয়ে ক্লেম করবেন না,
কারণ হচ্ছে এটি অনেক রিস্ক। সো আপনারা কিন্তু পেমেন্ট নাও পেতে পারেন, অথবা একটা আইডির জাস্ট পেমেন্ট পাবেন, যেটি প্রথমে উইথড্র করবেন সেটির কিন্তু পেমেন্ট পাবেন, আদার্সগুলো কিন্তু পাবেন না। অথবা 5টা উইথড্র করবেন, 2টা পাবেন, বাকিগুলো পাবেন না। সো আপনারা যাদের একাধিক মাল্টিপল অ্যাকাউন্ট আছে অপেক্ষা করুন, আমি আপনাদের আপডেট দিব, তখন অনসাইনের মাধ্যমে ক্লেম করতে হবে। আরেকটা বিষয় বলে দিই, অনসাইনে ক্লেম করতে গেলে আপনাদের গ্যাস ফি লাগবে, অবশ্যই গ্যাস ফি ম্যানেজ করে রাখবেন সোল। তো ভিউয়ার্স, আর পাউসের নিয়ে কারো যদি কোনো মতবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনাদের সমস্যার সমাধান করে দিব। তো এটা হচ্ছে উইথড্র আপডেট, প্রত্যেকে অবশ্যই বিটগেটে উইথড্র করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনারা এখানে এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন। তো ভিউয়ার্স, এ পর্যন্তই, পরবর্তী আপডেট জানাই দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।